কোন দালাল গাদ্দার কোন ধরনের ফারুকের মতো উপদেষ্টা আমরা মানি না, মানব না। ইসলাম বিদ্বেষী সমকামী এজেন্ডা আমরা মানব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আহমদ শফি রহিমাহুল্লাহ, যিনি হেফাজতের আমির, আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহকে যে ব্যক্তি তেতুল হুজুর বলেছিল, যে ব্যক্তি এদেশের আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করেছিল, যে ব্যক্তি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কার্টুন বানিয়েছিল, যে ব্যক্তি হাসিনা এবং মুজিবকে নিয়ে বারবার দালালি করেছিল, সেই ফারুকি, সেই অশ্লীল অসভ্য ফারুকি ভারতের দালাল, সে কি করে উপদেষ্টা হয়ে যায়? আমাকে বলেন, এটা যদি স্থায়ী সমাধান হয় যে ফারুকির মতো ভণ্ড ব্যক্তি কিভাবে উপদেষ্টা হইলো? ফারুকির কেরা বুঝেন তো? ফারুকি চিনছেন? একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, যে কিনা একাধিক চলচ্চিত্রে ইসলামকে ছোট করেছে। এমনকি আপনারা শুনেন, অনেকেই তো জানেন না এদের ব্যাপারে, এই ব্যক্তিটা সমকামিতা প্রমোটকারী। এই যে মাত্র ভাইকে একটু আড়ালে টেনে নিলাম না, ওই ফেলি ভাই তো শুনলে কি কইব। রাজশাহী এক মাহফিলে বাইরে কইছিলাম, ভাই তো হেফাজতের গুরুত্বপূর্ণ পদে আছে, কইছিলাম ভাই এত সহজ মনে করিয়েন না, এদের একটা এজেন্ডা আছে, এত সহজে এরা আসে নাই, এজেন্ডা নিয়েই আসছে। তো এখন এজেন্ডাগুলো প্রকাশ পাইতেছে, আস্তে আস্তে এদের এজেন্ডাগুলো কি হচ্ছে? প্রকাশ পাচ্ছে। আমরা এদিকে হাসিনা গোপন মিটিং করতেছে, ছাত্রলীগকে নিয়ে গোপন ষড়যন্ত্র করতেছে হোয়াটসঅ্যাপে, এই রেকর্ড সারা দেশে ভাইরাল হইল। আওয়ামী লীগ 3 মাস চলে গেছে, এখন প্রথমবারের মতো তারা রাস্তায় নামবে, তাও কি ডোনাল্ড ট্রাম্পের ছবি লইয়া, যাতে ট্রাম্পের ছবি ভাঙচুর করলে হাসিনা ট্রাম্পের দেখাইতে পারে, এই দেখো আমেরিকারে, যে দেখো তোমরা যাদেরকে বসাইছো এরাই ট্রাম্পের বিরোধী, এরা আমেরিকার বিরোধী, হ্যাঁ আবার ক্ষমতায় আসতে পারে। আমরা গেছি হাসিনা এবং আওয়ামী লীগ ছাত্রলীগের ঠেকাইতে, এদিকে তারা বঙ্গভবনে বয়ে বয়ে উপদেষ্টা কমিটি বানায়। একদিকে আমরা আওয়ামী লীগরে ফিরাই, আরেকদিকে তারা বঙ্গভবনে বৈশা বৈশা ফারুকির মতো, ওই যে কি নাম নায়িকার, ওর জামাই, অনেক কি নাম নায়িকাটার, হ্যাঁ সবাই কইতেছে যে একটা ইয়া আছে আপনার নায়ক শেখ মুজিব নিয়ে একটা ছবি বানাইছিল, ওটা খুব আলোচিত হয়েছিল, শুভ। এই শুভ একজনে পোস্ট করছে, আমার খুব ভালো লাগছে। শুভ শেখ মুজিবের সিনেমা কইরা তার বাড়ি গাড়ি সব হারাইলো, শুভর বাড়ি ঘরেও হামলা হয়েছে। আর তিশা শেখ মুজিবের ছবি কইরা জামাইরে উপদেষ্টা বানাইলো। কারবারটা দেখেন, একজনের ছবি কইরা বাড়ি ঘর সব, আর একজনের ছবি কইরা। তাইলে আমারে বলেন, আপনারা অনেকে এখনো মনে করতেছেন যে কথাটা রাজনৈতিক। রাজনৈতিক না, শেষে ধর্মীয়, ইস্যুটা যে ধর্মীয়, এটা রাজনৈতিক না। এটা আপনাদেরকে আমি বলবো কিভাবে ধর্মীয়, এটাও বোঝাচ্ছি। তাহলে এই সমস্ত ব্যক্তিরা যারা ইসলাম বিদ্বেষী, যারা আলেমদের বিদ্বেষ রাখে, যারা সমকামিতা কি? ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, নাউজুবিল্লাহ, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে। আমার ভাইরা কথাগুলো কি ভালো লাগতেছে না? কি করতেছেন আপনি? এই ইউটিউবার নতুন আইসার আমনেও শুরু করছেন, দেন এটা নেপরে থাক, সরেন। গুরুত্বপূর্ণ কথা, দেশ জাতি এক গভীর ক্লান্তি লগ্নে, এত শত শত পোলাপান রক্ত জড়াইছে, আজকে এতে রক্তের সাথে গাদ্দারি করতেছে। কি আশ্চর্য! ছাত্ররা কি রক্ত দিছে হাসিনা মুজিবের দালাল ইসলাম বিদ্বেষী এই সমস্ত উপদেষ্টা বানানোর লেগিয়া? আপনি কল্পনা করতে পারেন, যেই ছাত্ররা 4 দিন আগে রক্ত দিল, হাত হারাইলো, আজকে যেই ছাত্রদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় বসলেন, আজকে তাদের মতামতের কোনো গুরুত্ব নাই, এর চাইতে বড় গাদ্দারি আর হইতে পারে? দেশ জাতি আজকে কত চরম ক্লান্তি লগ্নে আবারও যাচ্ছে, এটা বোঝানোটা উদ্দেশ্য। এটা ধর্মীয় একটা, শেষে ধর্মীয় একটা মৌলিক কথা আপনাদেরকে বলে যাব। চূড়ান্ত সমাধান কোন পথে? আজকের আলোচনা এটা কোরআনের আয়াত থেকে, কোরআন সুন্নাহ থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করব জাতিকে। ও জাতি, জরুরি একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি না বুঝেন, খালি অস্থায়ী ইনজেকশন নিতেই থাকবেন আর নেতার পিছনে ঘুরতেই থাকবেন। এই আওয়ামী লীগের পিছনে ঘুরবেন, পরের দিন মনে করবেন না আওয়ামী লীগ বালা না, পরেরটা বালা, পরেরটার যাইবেন দেখবেন না এটাও সমস্যা, পরে আরেকটার যাইবেন, আরেকটা ইনজেকশন দিবেন, কিন্তু স্থায়ী সমাধানে যাবেন না, অপারেশন করবেন না, রোগ অসারবো না, জীবন বর ফাঁসাইবারই গেলে। এটা সমাধান একটু নিয়ে যান। আমার মতামত পছন্দ না হইতে পারে, এটা আমনের ব্যাপার, এটা আল্লাহর কাছে জবাব আমনে দিবেন। কোরআন সুন্নাহ থেকে জবাবটা দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় ভাইরা আমার। তো কি হলো, আমি যেই কথার মধ্যে ছিলাম,
হাসিনার বেতায় সারা দেশ ছটফট করতেছে, অর্থনৈতিক মন্দা। আজকে একটা নিউজ দেখলাম, 4,500 কোটি টাকা। কত? এই 1 লাখ 2 লাখ না, 1 কোটি 2 কোটি না, 100 কোটি 200 কোটি না, 4,500 কোটি টাকা শুধু ব্যয় করছে হাসিনা তার বাপের ভাস্কর্য বানাইতে। চিন্তা করছেন? আতশবাজিতে মুজিবের শতবর্ষ উপলক্ষে যে আতশবাজি করছিল, এটাতে নাকি কয়েকশো কোটি টাকা ব্যয় করছিল। তাইলে বলেন, দেশের অর্থনীতিকে পুঙ্গ অবস্থায় রেখে গেছে কারা? আওয়ামী লীগ। আমাকে বলেন, আমি কালকেও এই কথাগুলো ওই ঢাকায় গুলিস্তানে গিয়ে বলছিলাম, কালকেও, যে এদেশে আবরার ফাহাদকে হত্যা, এদেশে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা, বিশ্বজিৎ হত্যা, এরপরে হলো সিলেট এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ, এগুলো সব করছে আওয়ামী লীগ ছাত্রলীগ। এদেশে অসংখ্য মুগ্ধ, অসংখ্য সাহিদকে, অসংখ্য মাদ্রাসা ছাত্রকে, তালিবুল ইলমকে, স্কুলের ছাত্রকে গুলি করে মারছে এই আওয়ামী লীগ ছাত্রলীগ। কথা সত্য না মিথ্যা? আমাকে বলেন, এই সরকার এত কিছু করে সারা দেশের মানুষের মনের মধ্যে জ্বালা ব্যথা, এই ব্যথা সারার জন্য সাময়িক ইনজেকশন নিল কি উপদেষ্টা কমিটি। ওই যে কইলাম, পানিতে নাক যখন ডুবে যেতেছে তখন খালি ভাই উড়া, হ্যাঁ কই বেড়া আগুন তো আগুন তাক উড়া, তো উড়াইছে। এখন উঠটা কই পড়ছে কথা কয় না। এখন যে এখন শুরু হয়েছে, এখন আবার ইনজেকশন দেওয়া লাগবে। এখন কি ইনজেকশন? যেই ছাত্ররা আনছে আজকে, সার্জিস হাসানাত, এই ভাইয়েরা আজকে দেখলাম আন্দোলন করতেছে এদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? এই উপদেষ্টা কমিটির বিরুদ্ধে। যারা তাদেরকে আনছে তারাই কি করতেছে? আমি এই ভাইদেরকে বলার চেষ্টা করছি, চূড়ান্ত সমাধান সবাইকে বলতেছি, চূড়ান্ত সমাধান কোন পথে? খেলোয়াড়দেরকে ইনজেকশন দেওয়া হয় ব্যথা সারানোর জন্য কিছুক্ষণ টিকে, সেইভাবে আমরাও যদি ইনজেকশন দিয়া আরেকটারে আনি, আচ্ছা পরে কি হইব? এটা মোটামুটি যারা জানে, রাজনীতি সচেতন, কোন দল বা কারা আসতে চাইতেছে, নির্বাচন হইলে এটা একবারে ক্লিয়ার। রাজনীতি একটুও যারা বুঝে এরা বুঝবো আওয়ামী লীগ যেহেতু গেছে গা, এখন কারা আইবে। আচ্ছা এরা কি ছিল না? তাইলে এরা কি সমাধান? হ্যাঁ, তারা কি করছে অতীতে বা সামনে আইসা কি হবে, এগুলো সব ক্লিয়ার। এই কথা বেশি বলবার দরকার নাই।